নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপের স্যালারি কম্প্যারিজন করব। পিএসসি ক্লার্কশিপ 2019 দিয়ে একজন ক্যান্ডিডেট যে 2022 সালে ডিসেম্বর মাসে জয়েন করেছিল তার স্যালারি তখন কত ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে 2023 সালে তার স্যালারি বর্তমানে কত, আদৌ কি স্যালারি বেড়েছে নাকি কমে গেছে, কি কম্পোনেন্টসগুলো আমাদের জানা দরকার, সমস্ত আজকের ভিডিওতে থাকবে উইথ স্যালারি স্লিপ। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক নতুন ইনফরমেশন কিন্তু আজকের ভিডিও থেকে তোমরা পাবে। তো চলো দেরি না করে আমরা আজকের ভিডিও শুরু করি। শুরু করার আগে দুটো কথা, কারণ পিএসসি ক্লার্কশিপ প্রিপারেশন রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে। তো চলো আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমরা দেখে নেব যে ক্যান্ডিডেট 2022 সালে ডিসেম্বর মাসে জয়েন করেছিল তার স্যালারি কত ছিল সেই 2022 সালে ডিসেম্বর মাসে। তোমরা জানো এটা পে লেভেল 6, দেখতেই পাচ্ছ এখানে পে লেভেল 6 রয়েছে এবং গ্রুপ হচ্ছে সি। গ্রুপ সি এর পে লেভেল 6 শুরু হয় আমার বেসিক পে কত থেকে না 22,700 থেকে শুরু হয় এবং সেটা যায় কত অবধি না 58,500 পর্যন্ত। তোমরা যদি পিএসসি ক্লার্কশিপের স্যালারি রিলেটেড ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। যদি না দেখে থাকো এই ভিডিওটা দেখে নেওয়ার পর ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক থাকবে। তো আমার প্রথমে 22,700 হচ্ছে বেসিক পে, এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে বিপি মানে হচ্ছে বেসিক পে, যেটা হচ্ছে 22,700। ডিএ হচ্ছে 681 টাকা মানে 3%। বর্তমানে ডিএ কিন্তু 6% হারে দেওয়া হয়, কিন্তু ডিসেম্বর 2022 ছিল 3%, তাই সেই অনুযায়ী কিন্তু ডিএ হয়েছে 681 টাকা। এইচআরে 12%, সেই অনুযায়ী এইচআরে হয়েছে 2,724 টাকা। এই ডিএ এবং এইচআরে এই দুটো কম্পোনেন্ট কিন্তু ক্যালকুলেট হয় বেসিক পের ওপর, মানে 22,700 3% হবে ডিএ এবং 22,700 12% হবে কিন্তু এইচআরে, এবং এমএ হচ্ছে কত 500 টাকা। তাহলে গ্র্যান্ড টোটাল যেটা দেখতে পাচ্ছ 26,605 টাকা, এটা কিন্তু গ্রস স্যালারি। এরপরে কিছু ডিডাকশানসও থাকে, যেমন জিআইএস কাটা হয় 6 টাকা এবং 14 টাকা কাটা হয়। পিটি মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স কাটা হয় কিন্তু 150 টাকা। তাহলে আমার গ্রস স্যালারি 26,605 টাকা এবং 170 টাকা আমার ডিডাকশান হয়ে আমার নেট পে হচ্ছে কত 26,435 টাকা। এবারে এখানে তোমাদেরকে আমার একটা প্রশ্ন আছে, বর্তমানে ডিএ 3% থেকে বেড়ে কত হয়েছে 6% হয়েছে। তাহলে তোমরা যখন নতুন জয়েন করবে তোমাদের স্যালারি যেটা নেট পে দেখছো এটা কিন্তু হবে না, এর থেকে বেশি হবে। কত বেশি হবে না 22,700 6% তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে ডিএর অ্যামাউন্ট কত হয় সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে এটা গেল ডিসেম্বর 2022 সালের আমার পিএসসি ক্লার্কশিপের হচ্ছে স্যালারি, এবং এখন আজকের দিনে দাঁড়িয়ে স্যালারি কতটা বেড়েছে সেটাও আমরা দেখে নেব। এবারে তোমরা দেখতে পাচ্ছ আমরা নভেম্বর 2023 সালের কিন্তু স্যালারি স্লিপ দেখছি। বাকি ডেজিগনেশনগুলো দেখে নাও। অ্যাকাউন্টস ক্লার্ক গ্রুপ সি লেভেল 6, এক বছরে যেটা হয় প্রত্যেক বছর জুলাই মাসে কিন্তু 3% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়। 3% ইনক্রিমেন্টে কী হয়, যখন তোমরা ঢুকবে তখন তোমাদের বেসিক পে থাকবে কত 22,700 টাকা। তারপরে তোমাদের ইনক্রিমেন্ট 3% বাড়বে, 3% বেড়ে রোপা 2019 অনুযায়ী তোমাদের বেসিক পে হয়ে যাবে কিন্তু 23,400 টাকা। এবারে বেসিক পে যখন 23,400 হবে, ডিএ এইচআরে কিন্তু এই বেসিক পের ওপরই ক্যালকুলেট হবে। তোমরা এখানে দেখো বেসিক পে রয়েছে কিন্তু 23,400 টাকা। আচ্ছা, ডিএ দেখো 1,404 রয়েছে। বর্তমানে ডিএ 6%, তাই বেসিক পে 6% ডিএ হয়ে দাঁড়িয়েছে 1,404 টাকা, এবং বর্তমানে এইচআরে কত পার্সেন্ট না এইচআরে হচ্ছে 12%, তাহলে 12% হলে 2,808 টাকা, এটা হচ্ছে এইচআরে। এবার আগেরবার তোমরা দেখেছিলে যে মেডিকেল অ্যালাউন্স এমএ ছিল 500 টাকা, সেটা কিন্তু এখানে নেই, মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু এখানে নেই। কেন নেই? কারণ এই ক্যান্ডিডেট বা এই ব্যক্তিটি কিন্তু WBHS মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এনরোল করেছে। সেখানে এনরোল করলে তুমি এবং তোমার পরিবারের সদস্যরা, বাবা মা, যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ড, যদি ওয়াইফ থাকে ওয়াইফ, এবং তাদের সন্তানরা কিন্তু চিকিৎসার সুবিধা পায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেটাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলে। এখানে বর্তমানে ইনডোরে 2 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস হয় এবং আউটডোরে তোমরা টাকা রিইম্বার্সমেন্ট করতে পারো। তার মধ্যে অনেক কিছু শর্ত আছে, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এনরোল করলে কিন্তু 500 টাকা কেটে নেওয়া হয়, সেই কারণে কিন্তু এখানে আমার এমএটা নেই। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাবে যে গ্র্যান্ড টোটাল কত না, গ্র্যান্ড টোটাল হচ্ছে 26,612 টাকা।
আচ্ছা, এবারে চলে আসো ডিডাকশানসে। জিআইএস 6 টাকা করে যেরকম কাটা হচ্ছে কাটা হবে, 14 টাকা যেরকম কাটা হচ্ছে কাটা হবে। এখানে একটা নতুন তোমরা জিনিস দেখতে পাচ্ছ, জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কিন্তু টাকা কাটাতে হয়, এটা বাধ্যতামূলক টাকা কাটাতে হয় এবং চাকরি জয়েন করার মোটামুটি 1 বছর পর থেকে কিন্তু জিপিএফের জন্য টাকা কাটা হয়। তার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম করতে হয়, সেগুলো পরের ব্যাপার, তোমরা যখন চাকরি জয়েন করবে সেগুলো জানতেই পারবে। তবে এটা জেনে রাখো যে জিপিএফে কিন্তু টাকা কাটাতে হয় এবং এর একটা মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার যে বেসিক পে হবে, বেসিক পের 6% কিন্তু তোমাকে জিপিএফ কাটাতেই হবে। তো এখানে এই ব্যক্তিটি 2000 টাকা জিপিএফে সে কাটাচ্ছে, তাই এটা তার ডিডাকশানসের মধ্যে রয়েছে এবং প্রফেশনাল ট্যাক্স কিন্তু 150 টাকাই রয়েছে, এটা বাড়েনি। তাহলে মোট ডিডাকশানস হচ্ছে কত? 2170 টাকা। এবং দেখো নেট পে দাঁড়িয়েছে কিন্তু 25,442 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন স্যালারি কমে গেছিলো, তার মূল কারণ হচ্ছে কিন্তু এই জিপিএফ। এই ছোট্ট ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই জন্য ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশান নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।